মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে 4 ধরনের শরাবান তহুরা রাখবেন। 1 নাম্বার হলো মিনারেল ওয়াটার, স্বচ্ছ পানির ঝর্ণা। এরপরে রাখবেন দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা। এরপরে মদের ঝর্ণা। দুনিয়াতে মদ খাওয়াকে হারাম করছে কে? আর ওই আল্লাহ আপনাদেরকে জান্নাতের মধ্যে মদ খাওয়াবে, বোতলের মদ খাওয়াবে, রাহিকুম মাখতুম, মোহরযুক্ত বোতলের মদ। মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে। মিজাজুহা মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জারের আদার ফ্লেভার থাকবে। জান্নাতের মদ খাইলে কোনো মুখের মধ্যে দুর্গন্ধ আসবে না। জান্নাতের মদ খাইলে মাথার মধ্যে কোনো মাতলামি আসবে না, কারণ জান্নাতের মধ্যে যত সুন্দর সুন্দর গাছ আছে, ফুল গাছ আছে, এই ফুলের নির্যাস থেকে নিয়ে আল্লাহ বানাবেন। এই 4 ধরনের শরাবান তহুরা আল্লাহ তাআলা জান্নাতীদেরকে পান করাবেন। তার চাইতে আরেকটা দামি পানি আছে, ওই পানিটার নাম হলো কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, হাউজে কাউসার। হাউজে কাউসার কেমন? আহলা মিনাল আসাল, মধুর চাইতো মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতো সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতো ঠান্ডা। লিমা শুরিবালা হুলাম ইয়াসমা বাদা, যে একবার পান করবে চিরকালের জন্য পানির তৃষ্ণা মিটে যাবে। আমরা যেন এই পানিগুলো পান করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। জান্নাত এমন জায়গা যেখানে কোনো অশান্তি নাই, শুধু শান্তি আর শান্তি। জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি, কোনো ব্যারাম নাই, শুধু আরাম। কোনো হরতাল নাই, কোনো টেনশন নাই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, কোনো টেনশন নাই। এরপরে কোনো ভূমিকম্প নাই, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, টেনশনে ঘুম আসে না। জান্নাতের মধ্যে কোনো টেনশন আছে নাকি? কোনো টেনশন নাই, কোনো ব্যারাম নাই, শুধু আরাম। এরপর আপনারা যখন জান্নাতের মধ্যে যাবেন, জান্নাতের মধ্যে যখন যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে 60 হাত লম্বা করে বানাইবেন। পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 হাত লম্বা করে বানাইলেন। আপনারাও যখন জান্নাতের মধ্যে ঢুকবেন, আপনাদেরকেও 60 হাত লম্বা করে জান্নাতে ঢুকাইবে কে? আহলুল জান্নাতি জুরদা ও মুরদা। জান্নাতীদের গায়ে কোনো পশম থাকবে না, জান্নাতীদের গালে কোনো দাড়ি থাকবে না, মোজ থাকবে না, কোনো গুফ থাকবে না। দুনিয়াতে দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা কিংবা ওয়াজিব, কিন্তু জান্নাতীদের গায়ে কোনো পশম থাকবে না, কোনো দাড়ি থাকবে না, কোনো গুফ থাকবে না। শুধু তাই না, আবনাই সালাসিন ওয়া সালাসিন, জান্নাতের যুবকরা হবে 33 বছরের তাগড়া যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আরে আল্লাহর গোলাম, জিজ্ঞাসা করেছিলাম কোরআনের সবচাইতে দামি সূরা কোনটি? এতগুলা কথা কোথায় থেকে আসলো? জিজ্ঞাসা করেছিলাম কোন সূরাটি সবচাইতে দামি? বলেছিল অনেকে বলে সূরা বাকারা। বাকারা মানে গাভী, গাভী থেকে দুধ, দুধ থেকে জান্নাত। আল্লাহ এবং তার রসুলের কথার মধ্যে কোনো ফাঁক নাই। আল্লাহ এবং তার রসুলের কথা কেমন যেন একটার সাথে আর একটা মিলে থাকে। এজন্য আমরা এই 2 জনের কথাই মানবো, কারো কথা মানবো না। পৃথিবী যেই দিকে যাক না কেন, আমরা থাকবো এই 2টা নিয়ম। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, আমি তো চলে যাব, কিন্তু 2টা জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম। 1 নাম্বার হলো ভালো করে তোমরা আঁকড়ায় ধরো, ভালো করে মারির দাঁত দিয়ে কামড়ায় ধরো, ভালো করে তোমরা আঁকড়ে ধরো, তোমরা কখনো বিভ্রান্ত হবা না। ওই 2টা জিনিস হলো 1 নাম্বারে আল্লাহর কোরআন, 2 নাম্বারে রাসূলের সুন্নাহ।
আরে আল্লাহর গোলাম, এবার বলেন আপনারা কোরআনের সবচাইতে দামি সূরা কোনটি? আমি আরো সহজ করে দেই, বলেন কোন সূরা না পড়লে নামাজ হয় না? এইবার আপনারা সবাই বলতে পারছে সূরা ফাতিহা। আমি পড়াইলে হবে না, কাবা ঘরের ইমাম পড়ালে হবে না, এরপরে বাইতুল মুকাররমের খতিব পড়ালে হবে না, কোন ইমাম পড়ালে হবে না, আপনাদের মসজিদের ইমাম সাহেব পড়ালে হবে না, কেউ পড়ালে হবে না, কারণ এটা এমন সূরা যে সূরা না পড়লে নামাজ হয়। আল্লাহ নবী বলেন লা সালাতান লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। আল্লাহ নবী বলেন এটা এমন সূরা যে তার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে না, তার নামাজ আল্লাহর দরবারে যায় না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাতানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে নিত্য পাঠনীয় 7টি বাক্য দান করেছি, যে 7টি বাক্য নামাজের মধ্যে বারবার পড়া হয়। যারা প্রতিদিন ফরজ নামাজ পড়েন তাদের প্রতিদিন 17 বার পড়তে হয় এই সূরাটা। যারা প্রতিদিন সুন্নত সহকারে পড়েন তাদের 32 বার পড়তে হয়। যাদের বয়স 80 কিংবা 90 বছর, তারা যে জীবনে কতবার পড়েছেন, কত কোটি বার পড়েছেন কোনো হিসাব নাই। একজন কি দাঁড়াইয়া বলতে পারবেন যে জীবনে কত কোটি কোটি বার সূরাটা পড়লাম? পুরান লাগে আর ভাল লাগে না। একজন কি দাঁড়াইয়া বলতে পারবেন নাকি? কারণ এটা এমন সূরা, এই সূরা যতবার পড়ি ততবারই ভাল লাগে, এই সূরা যতবারই পড়ি ততবারই মজা লাগে। কারণ কোরআন কোনোদিন কোরআন হয় নাকি? আপনার ইমাম সাহেব বারবার প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করে, যতবার তেলাওয়াত করে ততবারই মজা লাগে। এই সূরাটা যদিও ছোট, যদিও সাধারণ মনে হয়, নবী বলেন এই সূরাটা সাধারণ না, অসাধারণ করে সূরাটাকে নাজিল করে দিয়েছে কি? শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটাকে ওয়েলকামিং লেটার করে পাঠাইলেন, অভিনন্দন পত্র করে পাঠাইলেন। কোন এলাকার মধ্যে যখন এমপি চেয়ারম্যান সাহেব আসে, কোন মন্ত্রী আসে, আমরা তাকে ওয়েলকামিং লেটার দেই, অভিনন্দন পত্র দেই। একটা অভিনন্দন পত্রের মধ্যে 3টা পার্ট থাকে। 1 নাম্বার হলো মন্ত্রীর প্রশংসা করতে হয় যে আপনি 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার মতো বালা মানুষ কেউ নাই, প্রশংসা করতে হয়। এরপরে 2 নম্বরে আপনারা আপনাদের দাবি দাওয়া পেশ করেন, আপনারা আপনাদের পরিচয় দেন যে আমরা মসজিদের ইন্তেজামিয়া কমিটি, এই স্কুলের কমিটি। এরপরে 3 নম্বরে দাবি দাওয়া পেশ করেন যে আমাদের মসজিদের 2 তলার কাজ ধরেছি, এইটা লাগবে ওইটা লাগবে, আমাদের একটা একাডেমিক ভবন লাগবে। প্রথমে কি করলেন? প্রশংসা করলেন, এরপরে নিজেদের পরিচয় দিলেন, এরপরে দাবি দাওয়া পেশ করলেন যে আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটাকে ওয়েলকামিং লেটার করে পাঠাইলেন, অভিনন্দন পত্র করে পাঠাইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে গোলাম, প্রথম 3টা আয়াতের মধ্যে তোরা আমি আল্লাহর প্রশংসা করবি, এরপরে 4র্থ নাম্বার আয়াতে তোরা তোদের পরিচয় দিবি, এরপরে বাকি 3টা আয়াতের মধ্যে তোরা তোদের দাবি দাওয়া বিনয় সহকারে আমি আল্লাহর কাছে পেশ করবি। প্রথমে হলো আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি গোটা জগৎ সমূহের রব। আলহামদুন মানে প্রশংসা। আলহামদুনের আগে যখন আলিফ লাম অ্যাটাচ করে দেওয়া হয় তখন প্রশংসার যত ধরন হতে পারে, প্রশংসার যত আকসাম হতে পারে, সকল প্রশংসার একচ্ছত্র অধিপতি একজন, তিনি কে? আমরা সব সময় প্রশংসা করব কার? এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় গেলেন, ইমামতিতে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়াইয়া পড়লেন
রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী অতিরিক্ত তাসবিহ পড়ল, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ নবী নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী তোমাদেরকে শুধু শিখিয়েছি রব্বানা ওয়ালাকাল হামদ। আমি তোমাদেরকে শুধু শিখিয়েছি রব্বানা ওয়ালাকাল হামদ। সবাই এই তাসবিহটাই পড়েছো, কিন্তু এক সাহাবী অতিরিক্ত তাসবিহ পড়েছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কোন সাহাবী পড়েছো? দাঁড়াও। কেউ দাঁড়ায় না, ভয়। আল্লাহর নবী অভয় দিয়া বললেন, দাঁড়াও, আমি তোমারে কিচ্ছু বলবো না। হঠাৎ করে এক সাহাবী দাঁড়ায় বলে, ও পয়গম্বর, ও নবী, আমি পড়েছি। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, সাহাবী, তুমি কেন এই তাসবিহটা পড়লা? আমি নবী তো তোমারে এই তাসবিহটা শিখাই নাই। পাইলা কই? এই তাসবিহটা তো আমি নবী তোমারে শিখাই নাই, কোথায় থেকে পাইলা? সাহাবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ও নবী, আল্লাহর প্রশংসা করতে আমার এত ভাল লাগে, আল্লাহর প্রশংসা করতে আমার এত মজা লাগে। আমি যখন আল্লাহর প্রশংসা করতে শুরু করে দেই, অল্প প্রশংসা করলে আমার পোষায় না। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, সাহাবী, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। তোমরা তো দেখো নাই, আমি নবী নামাজের মধ্যে ছিলাম, আমি নবী দেখেছি তোমার এই অতিরিক্ত তাসবিহ সবটা কে কার আগে আল্লাহর কাছে পৌঁছায় দিবে। 30 জনেরও বেশি ফেরেশতা আসমানের প্রতিযোগিতা করা শুরু করে দিয়েছে। এজন্য আমরা কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় না। আরে আল্লাহর গোলাম, এই আপনাদের এই এলাকার মধ্যে কয়টা গাছ? কেউ বলতে পারবেন নি? গোটা বাংলাদেশের মধ্যে কয়টা গাছ আছে? এবার আফ্রিকার জঙ্গলের কি অবস্থা? কোনো হিসাব নাই। এইবার বলেন, আল্লাহ তাআলা বলেন, সাগরের পানিগুলাকে যদি কালি বানায় দাও, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের সবচাইতে গভীরতম জায়গার নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ, প্রায় 36,000 ফিট গভীর। এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় মহাসাগরের নাম হলো আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের সবচাইতে গভীরতম জায়গার নাম হলো পুয়ের্তো, প্রায় 33,000 ফিট গভীর। মহাসাগর কি শুধু একটা নাকি? একটা না। ভারত মহাসাগর, চায়না মহাসাগর, আরব সাগর, এরপরে বঙ্গোপসাগর, সাগরের কোনো অভাব নাই। পৃথিবীর প্রায় 70% শুধু সাগর আর সাগর, পানি আর পানি। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সব গাছের পাতাগুলোকে যদি খাতা বানায় দাও, পৃথিবীতে যত নদী আছে, যত সাগর আছে, সব সাগরের পানিগুলাকে যদি কালি বানায় দাও, পৃথিবীর সব সাগরের পানি নামক কালি দিয়া পৃথিবীর গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, পৃথিবীর সব গাছের পাতা ফুরিয়ে যাবে, পৃথিবীর সব সাগরের পানি শেষ হয়ে যাবে, তারপরও আমি আল্লাহর প্রশংসা করে করে কখনো শেষ করতে পারবা না। আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে নাকি? قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে নাকি? আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় না। এর নবীর উম্মত, তার মানে আল্লাহ তাআলা শুরুতেই বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব। আরে আল্লাহর গোলাম, এরপরে আল্লাহ বললেন, আমি হলাম রাব্বিল আলামিন, জগৎ সমূহের রব। রব। আমরা যখন কবরের মধ্যে যাব, তখন রব আছে না নাই? কবরের মধ্যে যখন যাবেন, প্রথম প্রশ্ন শুরু হবে রব দিয়া। প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে? আপনি যদি কন আমি জানি না, মায়ের আছে না নাই? আপনাকে বলতে হবে রব্বি আল্লাহ। এরপরে যখন আমরা দোয়া করি, দোয়ার মধ্যে রব আছে না নাই? রব্বানা যালামনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব আছে না নাই? রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি
ইয়াফকাহু কওলি। রব আছে না নাই? এরপরে যখন রুকুতে যান, রুকুতে যাওয়ার সময় রব আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীম। আবার সিজদায় যখন যান, সিজদায় যাওয়ার সময় রব আছে না নাই? সুবহান রাব্বিয়াল আ'লা। রব কাকে বলা হয়? রব কাকে বলা হয়? যার যেটা যখন প্রয়োজন চাওয়ার আগেই যিনি দিয়ে দেয় তার নাম হলো রব। আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, আমাদেরকে খাবার পানি দিয়েছে কি? আমাদেরকে অক্সিজেন দিয়েছে কি? আমরা তো কোনোদিন বলি নাই যে আল্লাহ টাইমলি খাবার পৌঁছায় দিও। এরপরে দুনিয়াতে আসার পর মায়ের নারের সাথে সন্তানের নারের কানেকশন, একটা মাত্র লাইন দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার পানি দিলেন, অক্সিজেন দিলেন। দুনিয়াতে আসার পর দুনিয়ার মানুষ লাইনটাকে কেটে দেয়। এরপরে বাচ্চা দুনিয়ার জমিনের প্রথম চিৎকারটা দেয়, ওয়া ওয়া করে চিৎকার দেয়। আমরা শুনি ওয়া ওয়া, আসলে আল্লাহরে ডাক দেয়। আল্লাহকে ডাক দিয়ে বলে, হে মাবুদ, আয় আল্লাহ, দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই, কারোর সাথে আমার কোনো দুশমনি নাই। দুনিয়ার মানুষ আমার খাবারের লাইনটা কেটে দিল, একটা মাত্র খাবারের লাইন, ওই লাইনটা কেটে দিল। এখন আমি কোথায় থেকে খাবার পাবো? আল্লাহ ডাক দিয়া বললেন, রে গোলাম, তোর মায়ের পেটের মধ্যে মাত্র একটা লাইন দিয়া যে আল্লাহ তোরে খাবারের ব্যবস্থা করলাম, ওই আল্লাহ এখনো আসি না নাই? একটা মাত্র তোর মায়ের পেটে থাকতে একটা মাত্র লাইন দিয়া তুই খাবার দিতাম, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এখন ওই একটা লাইনের বদৌলতে আমি আল্লাহ তোর মায়ের বুকে দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম। আমরা কি চাইছিলাম যে আল্লাহ লাইন কিন্তু কেটে দিবে, খাবার কিন্তু রেডি রাখো বলছিলাম? এজন্য চাওয়ার, যার যেটা যখন প্রয়োজন চাওয়ার আগেই যিনি দিয়ে দেয় তার নাম হচ্ছে রব। এজন্য আল্লাহ বলেন, আমি হলাম রব্বিল আলামিন, জগৎ সমূহের রব। আলম মানে একটা জগৎ, আলামিন মানে অনেক জগৎ। প্রাণী জগতের রব তিনি, উদ্ভিদ জগতের রব তিনি, মহাকাশ জগতের রব তিনি, সৌর জগতের রব তিনি, অদৃশ্য জগতের রব তিনি। এজন্য আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আয় আল্লাহ, যত জগৎ আছে সব জগতের রব একমাত্র আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। এরপর আল্লাহ বলেন, আমি হলাম আর রহমানির রহিম। তিনি দয়াময়, তিনি মায়াময়, তার মতো দয়াময় কেউ নাই, তার মতো মায়াময় কেউ নাই, তার মতো দয়ালু কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না রহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই। পৃথিবীর সব জায়গায় আমি আল্লাহর রহমত বিস্তৃত, এমন কোন জায়গা নাই যে জায়গায় আমি আল্লাহর রহমত নাই। আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু হয় নাকি? এই যে আপনারা এখানে বসে আছেন কার দয়ায়? আবার ফিরে যাইবেন কার দয়ায়? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়াটাকে, ভালোবাসাটাকে 100টা ভাগ করলেন। 100 ভাগের মধ্যে 99 ভাগ আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখে দিলেন, আর মাত্র 1 ভাগ মায়া গোটা মানুষের মধ্যে, গোটা মাখলুকাতের মধ্যে ছড়ায় ছিটিয়ে দিলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মাখলুকাত আসবে, 1 ভাগ মায়ার ছিটাফোঁটা সবাই পাবে। 1 ভাগ মায়ার এত পাওয়ার, 1 ভাগ মায়ার এত পাওয়ার, 1 ভাগ মায়া দিয়েই কত গান, কত কবিতা, কত গজল, কত উপন্যাস। আবার 1 ভাগ মায়ার নমুনা হিসাবে আমরা তাকায় দেখি, ছেলের জন্য বাবা জীবন দেয়। অ্যাক্সিডেন্ট থেকে ছেলেটাকে বাঁচানোর জন্য বাবা ছেলেটাকে ধাক্কা মেরেছে, আর গাড়ি এসে বাবাকে থেতলে ফেলেছে, শেষ করে দিয়েছে। সন্তানটা বেঁচে আছে। মা বন্যার পানিতে ডুবে যায়, সন্তানটাকে বালতির মধ্যে ধরে রেখেছে। মা বন্যার পানি খাইতে খাইতে দুনিয়ার জমিন থেকে বিদায়, কিন্তু সন্তানটা বেঁচে আছে। তার মানে এক টুকরা ভালোবাসার পাওয়ার যদি এমন হয়, তাহলে যে আল্লাহর কাছে 99 গুণ মায়া, ওই আল্লাহর মায়াটা কত বড়। এজন্য আল্লাহ বলেন, রে গোলাম, আমার দয়ার কোনো শেষ নাই। এরে বান্দা, আমার রহমতের দরজা সব সময় খোলা,
24 ঘন্টা আমি আল্লাহর দরজা সব সময় খোলা। এর বান্দা তুই কয়টা গুনাহ করেছো, কয়টা অন্যায় করেছো, কয়টা অপরাধ করেছো, কয়টা সিনেমা দেখেছো, আজও আমি আল্লাহর দরজা তোর জন্য খোলা আছে না নাই? এর বান্দা চোখের পানি ছেড়ে দে, যাই নামাজটা বিছা দে, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহকে ডাক দে। ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোর ডাকের জবাব দিয়ে দিব। আল্লাহ ডাক দিয়া বলেন, রে গোলাম, তুই কয়টা অন্যায় করেছো, কয়টা পাপ করেছো? তোর গুনাহ যদি হয় বিলের পানির সমান, তোর গুনাহ যদি হয় খালের পানির সমান, ভালো করে মনে রাখবি আমি আল্লাহর রহমত ও দয়া সাগরের পানির সমান। তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, ভালো করে মনে রাখবি আমি আল্লাহর রহমত আকাশ সম পরিমাণ। আল্লাহর রহমতের কোনো শেষ নাই। আরে আল্লাহর গোলাম, এজন্য আমরা আল্লাহর রহমত চাই। আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় আছে নাকি? কোনো উপায় আছে নাকি? বনি ইসরাইলের কাবেদ 100 বছর আল্লাহর ইবাদত করেছে, 100 বছর আল্লাহর ইবাদত করেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা খুশি হয়ে ডাক দিয়া বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি। ও আল্লাহর ওলি, আমি আল্লাহর রহমতে, আমি আল্লাহর দয়ায় তুমি জান্নাতে চলে যাও। ওই আল্লাহর ওলি বলবে, বালবি আমালি, আয় আল্লাহ, আপনার দয়ায় জান্নাতে যাওয়া লাগবো কেন? আমল তো কম করি নাই, নামাজ তো কম করি নাই, রোজা তো কম রাখি নাই, তোমার দয়ায় জান্নাতে যাওয়া লাগবো কেন? আল্লাহ বলেন, তাই নাকি? এত আমল করে ফেলেছো তুমি, আমার দয়া ছাড়া তুই জান্নাতে যাবি? কি আমল করেছিস তুই? চল একটা হিসাব করি। তোর সারা জিন্দেগীর ইবাদত এক পাল্লার মধ্যে রাখা হবে, আর আমি আল্লাহ যে তোরে দয়া করে মায়া করে একটা চোখ দিয়েছি, ওই চক্ষুটা আরেক পাল্লার মধ্যে রাখা হবে। এইবার 100 বছরের ইবাদত, 500 বছরের ইবাদত এক পাল্লার মধ্যে রাখা হবে। এরপরে আল্লাহ যে দয়া করে মায়া করে একটা চক্ষু দিয়েছেন, ওই চক্ষুটা আরেক পাল্লার মধ্যে রাখা হবে। ওজন দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, এই তো তোর হিসাব বেরিয়ে আসছে, এই হিসাব বলছে তুই এখন জাহান্নামে যাবি। আল্লাহর ওই ডাক দিয়া বলে, আল্লাহ মাফ চাই, ক্ষমাও চাই। আয় আল্লাহ, আমি বুঝতে পারি নাই, আয় আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আসলে তোমার রহমত ছাড়া, তোমার দয়া ছাড়া কারো কখনো কোনোদিন জান্নাতে যাওয়া কখনো সম্ভব না। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হলাম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। যেদিন কেউ কাউকে চিনবে না, মা বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। পীর সাহেব তার মুরিদকে চিনবে না, মুরিদ তার পীর সাহেবকে চিনবে না, নেতা তার কর্মীর পরিচয় দিবে না, কর্মী তার নেতার পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় সূর্যটা মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে ভাতের মারের মতো নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই বিচার দিবসের মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই বিচার দিবসের মালিক হলাম আমি আল্লাহ। এরপর আল্লাহ তাআলা তার পরিচয়, এরপর আমরা আমাদের পরিচয় দিলাম, ইয়াকা নাবুদ, আয় আল্লাহ আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। শুধুমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এরপরে আমরা আমাদের দাবি দাওয়া পেশ করলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমাদেরকে পথ দেখায় কে?
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই শ্রেণীর পথ যেই শ্রেণীর উপর তুমি তোমার নিয়ামত বর্ষণ করেছো। ওই শ্রেণী হলো 4 শ্রেণী। কয় শ্রেণী? নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন। নাবিয়িন মানে যাদের কাছে ওহী আসতো, সিদ্দিকিন মানে যারা সত্যের ব্যাপারে আপোষহীন, শুহাদা মানে যারা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম করার জন্য নিজের বুকের তাজা রক্তগুলো জমিনের মধ্যে ঢেলে দিয়েছে, তারা হলো শহীদ। আয় আল্লাহ, এই 4 শ্রেণীর পথে আমাদেরকে কবুল করে নাও। এরপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, 2 শ্রেণীর পথ থেকে তোমার কাছে পানাহ চাই। কয় শ্রেণীর? 2 শ্রেণীর পথ থেকে তোমার কাছে পানাহ চাই। গায়রিল মাগদুব, যাদের প্রতি তোমার রাগ, যাদের প্রতি তোমার ক্রোধ, যাদের প্রতি তোমার গোস্বাম, ওই ইহুদি জাতি থেকে তোমার কাছে পানাহ চাই। এরপরে ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, যারা নাসারা, খ্রিস্টানরা, তাদের কাছ থেকে তোমার কাছে পানাহ চাই। গোটা পৃথিবীর সব মুফাসসিরে কেরাম একমত, আল মুরাদু বিল মাগদুবি আলাইহিমুল ইয়াহুদ ওয়াল মুরাদু বিদ-দাল্লিন আন-নাসারা। গোটা পৃথিবীর সব মুফাসসিরে কেরাম একমত, বিল মাগদুবি আলাইহিম বলতে ইহুদিদেরকে বোঝানো হয়েছে। পৃথিবীর সবচাইতে টেরা জাতির নাম হলো ইহুদি জাতি। নিজেরা নিজেদের 70,000 নবীকে নিজেরা জবাই করেছে। আমার নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে। ছাগলের গোশতের মধ্যে বিষ মাখাইয়া আমার নবীকে খাওয়াতে চেয়েছে। আমার নবীর ইন্তেকালের পর আমার নবীর লাশ চুরি করার ষড়যন্ত্র করেছে। এরা সবচেয়ে বড় বাটপার, সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় সুদখোর। এই জাতিটার নাম হলো ইহুদি জাতি। আমরা ফাতিহার তাফসীর আপনাদেরকে শোনাচ্ছিলাম সংক্ষিপ্ত আকারে, জানি না আপনারা কতটুকু বুঝতেছেন। বলছিলাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুব বলতে ইহুদিদেরকে বোঝানো হয়েছে। পৃথিবীর সবচাইতে টেরা জাতি, এখনো ফিলিস্তিনে মুসলমানদেরকে মারে, মুসলমানদেরকে মেরে শেষ করে ফেলতেছে। এই জাতিটার নাম হলো ইহুদি জাতি। নিজেরা নিজেদের 70,000 নবীকে জবাই করেছে। এরা সবচেয়ে বড় সুদখোর, সবচেয়ে বড় মুনাফিক। এই জাতিটার নাম হলো ইহুদি জাতি। এই ইহুদি জাত থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। এরপর আমরা বললাম ওয়ালাদ-দাল্লিন, যারা ভ্রষ্ট, পথভ্রষ্ট, যারা ঈসা আলাইহিস সালামকে মানতে মানতে আল্লাহর পুত্র বানায় ফেলেছে। ওই ইহুদি, ওই নাসারাদের কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। এত সুন্দর দোয়া যখন আমরা আল্লাহর কাছে করলাম, এখন আমিন বলার দরকার আছে না নাই? আতিনা ফিদ দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিনে দেন তু তৈয়ার है, जो न मंगे उसे तू बेजार है। আরে আল্লাহর গোলাম, আপনারা যারা মাহফিল দিয়েছেন, ব্যবসায়ী ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, আপনারা এই মাহফিলের তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। আমরা আজকে এই মাহফিল থেকে কিছু নিয়ে যাব। আজকে আমরা আল্লাহর কাছে তওবা করে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকে আমাদের এই মাহফিলকে নাজাতের জন্য ওসিলা বানায় দেয়। আমরা আল্লাহর কাছে তওবা করে যাব। আল্লাহর তওবার দরজা খোলা আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, রে গোলাম, তওবা কর। তওবার মতো যদি তওবা করতে পারো, ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দিব। বান্দা আল্লাহর কাছে চোখের পানি ছাড়ুক, আল্লাহর কাছে কান্নাকাটি করুক, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওব।
আল্লাহ তাআলা গুনাহ ক্ষমাকারী, তওবা কবুলকারী। আল্লাহ ডাক দিয়া বলেন, এরে গোলাম, তোরা যদি আমি আল্লাহর কাছে তওবা না করতি, গুনাহ না কইরা যদি তওবা না করতি, তাহলে আমি আল্লাহ তোদেরকে ধ্বংস করে দিতাম। তোদেরকে ধ্বংস করে দিয়ে আরেকটা জাতি বানাইতাম, এমন একটা জাতি আমি আল্লাহ বানাইতাম, ওই জাতিটা শুধু গুনাহ করতো আর ক্ষমা চাইতো। সকালে গুনাহ চাইলে বিকালে আবার মাফ চাইতো কার কাছে? দুপুরে গুনাহ করলে আবার সন্ধ্যায় মাফ চাইতো কার কাছে? বান্দা আল্লাহর কাছে চোখের পানি ছাড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ এটা পছন্দ করেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে দুইটা পানির ফোঁটা সবচাইতে বেশি প্রিয়। কয়টা পানির ফোঁটা? দুইটা পানির ফোঁটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এক নাম্বার হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, এরপরে অনুতপ্ত বান্দার চোখের পানি। চোখের পানির এত পাওয়ার, বান্দা যখন চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে, তওবা করে, চোখের পানি নাকের ডগা গড়াইয়া নিচে পড়ার আগে আগে আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। এজন্য আমরা আল্লাহর কাছে তওবা করব, আমাদের তওবা কবুল করে নিবেন কি? তওবার দরজা সব সময় খোলা। আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, তুই আমার কাছে তওবা কর। আল্লাহর কাছে ডাক দিলে, আল্লাহকে ডাক দিলে আল্লাহ কি ডাকের জবাব দেয় না? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন, বান্দা তুই আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে দিতে দেরি করব না। তুই আমাকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকের জবাব দিতে দেরি করব না। এজন্য আমরা আল্লাহর কাছে চাইবো, চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয়। এজন্য আমরা আল্লাহর কাছে তওবা করব, খাঁটিয়ন নিয়তে তওবা করব। আমাদের তওবা কবুল করে নেবেন কে? সব সময় আল্লাহর তওবার দরজা খোলা থাকে, কিন্তু দুই সময়ে আল্লাহর তওবার দরজা বন্ধ হয়ে যায়। কয় সময়? এক নম্বরে হলো আইন্দাল গরগরা, মালাকুল মউত যখন আপনার সামনে চলে আসে, মালাকুল মউতকে যখন আপনি দেখে ফেলবেন, তখন আর তওবা করার কোনো সুযোগ নাই। ফেরাউনের নাম শুনছেন নি? ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে মারলেন আপনারা কি জানেন না? লোহিত সাগরের মধ্যে চুবাইয়া ডুবাইয়া আল্লাহ খুদাই খায়েশ মিটাইয়া দিলেন। লোহিত সাগরের মধ্যে চুবাইতে লাগলেন, লোহিত সাগরের মধ্যে আল্লাহ চুবাইতে লাগলেন। ফেরাউন পানি খাইতে খাইতে পেট এত বড়, পানি খাইতে খাইতে পেট বড় হয়ে গেছে। পানি খাইতে খাইতে আর পানি খাইতে পারে না। যখন পানি খাইতে খাইতে আর খাইতে পারে না, তখন হাত তুলে কয়, আনা মিনাল মুসলিমিন, আয় আল্লাহ আমি মুসলমান। আল্লাহ কয়, সময় নাই, সময় শেষ। আল্লাহ কয়, সময় নাই, এত ক্ষমতা দিয়েছিলাম, এত দাপট আমি আল্লাহ দিয়েছিলাম, তখন যদি ঘাটটা নত করে আমি আল্লাহর কাছে তওবা করতি, তোকেও আমি আল্লাহ মাফ করে দিতাম। কিন্তু সময় নাই। এমন সময় কইছে আনা মিনাল মুসলিম, আমি মুসলমান, কিন্তু ওই সময় শেষ, টাইম শেষ, তখন তওবা কবুল হয় না। পানি খাইতে খাইতে যখন পেট বড়, তখন হাত তুলো কয় আমি মুসলমান। শুধু তাই না, কারুন সম্পদের কোনো অভাব নাই, তাকে আল্লাহ এত সম্পদ দান করেছেন, সম্পদের কোনো অভাব নাই। তার সম্পদের তালার চাবি বহন করার জন্য প্রায় 70টা উট লাগতো। কয়টা উট? এবার চিন্তা করেন কত সম্পদ আল্লাহ কারুনকে দান করেছিলেন, তার সম্পদের তালার চাবি বহন করার জন্য প্রায় 70টা উট লাগতো। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, কারুন, আল্লাহ তোকে এত সম্পদ দিয়েছে, এবার তুই যাকাত দে। আল্লাহ তোকে এত সম্পদ দান করেছেন, সম্পদের কোনো অভাব নাই, এবার যাকাত দে। কারণ কয় আমি যাকাত দেবো না। কারণ কি কয়? আমি যাকাত দেবো না।
এবার মূসা নবী বললেন, তাহলে আযাবের জন্য অপেক্ষা কর।